আগেই জানিয়েছিলেন এবারের কোপা চ্যাম্পিয়নশিপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ফাইনালের আগেও সতীর্থদের থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। তার হাতে তুলে দেওয়া হয় স্পেশাল জার্সিও। এরপর আর্জেন্টিনার হয়ে প্রায় প্রতিটি ফাইনালের মতো নেমেই দুর্দান্ত পারফরম্যান্সও দেখালেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ১৬ বছরের ক্যারিয়ারে অনেক স্মৃতি ডি মারিয়ার। আর্জেন্টিনার প্রতিটি শিরোপার জয়ের সঙ্গে যার ছিল অসামান্য অবদান। ১৬ বছরের ক্যারিয়ারের মধ্যে আর্জেন্টিনার হয়ে ১৪৫টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া, গোল করেছেন ৩১টি। এর মধ্যে হয়তো তার কাছে স্মরণীয় হয়ে থাকবে ৩টি গোল। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে তার একমাত্র গোলে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে লা ফিনালিসিমা আর ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালের গোল। ডি মারিয়ার পুরো নাম আনহেল ফাবিয়ান ডি মারিয়া। ১৯৮৮ সালের ১৪ ফেব্রুয়ারি আর্জেন্টিনার সান্তান্দে প্রদেশের রোজারিও শহরের এক নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তবে তার বেড়ে ওঠা পাদ্রিয়েল শহরে। মা ডায়ানা হার্নান্দেজ এবং পিতা মিগুয়েল ডির ৩ সন্তানের মধ্যে একজন তিনি। জন্মের পর থেকেই অ্যাঙ্গেল মারিয়া অস্বাভাবিক দুরন্ত ছিলেন। দেখতে কিছুটা রোগা পাতলা হলেও তার শারীরিক শক্তি ছিল প্রচুর। তাই ৩ বছর বয়সে একজন ডাক্তার তাকে ফুটবল খেলার পরামর্শ দেন কিছুটা শান্ত হওয়ার জন্য। তিনি ফুটবল খেলেও তার বাবা মাকে কয়লা কারখানার কাজে সহায়তা করতেন। এমনকি তাকে একজোড়া বুট কিনে দেওয়ার মতো ক্ষমতাও ছিল না পরিবারের। ৪ বছর বয়সে তিনি লোকাল ক্লাব টোরিতোতে প্র্যাকটিস শুরু করেন। ৭ বছর বয়সে তিনি রোজারিও সেন্ট্রাল একাডেমিতে যোগ দেন। এরপর ১৩ বছর বয়সে যোগ দেন রোজারিও সেন্ট্রালের ইউথ ক্লাবে। ১৭ বছর বয়সে ২০০৫ সালে রোজারিও সেন্ট্রালে অভিষেকের মাধ্যমে খেলোয়াড় অ্যাঙ্গেল ডি মারিয়ার আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনে তার পেশাদারী ফুটবল ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলে জায়গা পান মারিয়া। ২০০৭ সালে আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপে তিনি অংশগ্রহণ করেন। এই সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনা দলে জায়গা পান। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হয় আর্জেন্টিনা। ২০০৮ সালের ২৮ জানুয়ারি ফাবিয়ান মারিয়া তার কয়েকজন অনূর্ধ্ব-২০ সতীর্থ বেইজিং অলিম্পিকের দলে ডাক পান। ২০১৮ এর ৮ সেপ্টেম্বর প্যারাগুয়ের সাথে একটি প্রীতি ম্যাচে তার জাতীয় দলে অভিষেক হয়। ২০১০ ফিফা বিশ্বকাপে ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা পান তিনি। ২০১০ সালের ১১ আগস্ট মারিয়া তার ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক গোল করেন। ২০১১ সালের জুলাইয়ের শেষ দিকে তিনি হারহেলিনো কার্দেসোকে বিয়ে করেন। হারহেলিনা থাকেন আর্জেন্টিনা রোজারিওতে। তাদের ঘরে ২ কন্যা সন্তান রয়েছে। ডি মারিয়া দেখিয়ে দিয়েছেন ইচ্ছে থাকলে নিজের স্বপ্নটাকে পূরণ করা সম্ভব, আর এজন্য প্রয়োজন কঠোর পরিশ্রম আর চেষ্টা। জাতীয় দলের অন্যতম এক কাণ্ডারি হয়েও নিভৃতেই থাকতেন ডি মারিয়া। তবে ফুটবল ভক্তদের মাঝে সর্বকালের সেরা একজন উইঙ্গার হয়েও রইবেন আনহেল ডি মারিয়া। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।